ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আবার একটা নতুন ব্লগে জানাই স্বাগত। দেখো আমি অনেকদিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে একটা হাজির হয়েছি। এখন বাজে প্রায় সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি সারাদিন কি করি না করি তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো এই দেখো বন্ধুরা, আমি আজকে তোষকটাকে রোদে দিয়েছি, অনেকদিন রোদ দেওয়া হয় না। তাই সেই জন্য ভাবছি একটু ঘরটাকে ক্লিন করবো। এই দেখো ঘরটা একটু অগোছালো রয়েছে, আর এই যে উপরে উপরে যে ঝুল পড়েছে, এই যে সেই ঝুলগুলো একটুখানি ক্লিন করে নেবো। তো চলো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। আর এই যে বেলকনিতে তোষক দেখছো রোদে দেওয়া আছে, এদিকে হালকা মেঘও করেছে। তো চটপট চলো আগে কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমি ফোনটাকে সেট করছিলাম কোথায় রাখা যায়। আর আমার কাছে কিন্তু রিং লাইট বা কোনো স্ট্যান্ড কোনোটাই নেই। আমাকে অনেক কষ্ট করেই ভিডিওটা তুলতে হয় বা তোমাদের ভিডিওটা তুলে ছাড়ি। যাই হোক, তা যখন দেখি এত কষ্ট করে ভিডিওটা ছাড়ার পরেও তো ভিউজ আসছে না বা সাবস্ক্রাইব আসছে না, খুব মনটা খারাপ হয়ে যায়। মানে মনটা ভেঙে যায় যে এত কষ্ট করে ভিডিও দিচ্ছি কিন্তু ভিউজও আসছে না, সাবস্ক্রাইবও আসছে না। তা যাই হোক, একদিন ঠিক নিশ্চয়ই হবে, ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবও বাড়বে, এই আশাতেই আমি ভিডিওটা করি। এই যে সমস্ত হালকা ঝুলই পড়েছিল, এই জন্য ঝুলটা ঝেড়ে নিচ্ছি আমি চটপট। কারণ ওদিকে আকাশে হালকা হালকা মেঘও করেছে, আর ছাদে আছে জামা কাপড়, বাইরে আছে তোষক রোদে দেওয়া সমস্ত কিছু। যদি বৃষ্টি চলে আসে সমস্ত ভিজে যাবে। আর যেহেতু তোষকটা আমি বাইরে রোদে দিয়েছি বেলকনিতে, সেই জন্য বালিশ দুটো নিয়ে এসে এই জানলার মধ্যে, এখানে হালকা রোদ পাচ্ছে, যদি আদের রোদের তাপটা সেরকম করা নেই, সেই জন্য আমি দিয়ে দিলাম। তাই যে এদিকে আমার তারপরে দেখো ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়ার পরে আমি ঝাঁটাটা নিয়ে নিয়েছি। ঝাঁটা দিয়ে যতটা পাচ্ছি দেয়ালের ঝুলগুলো, তারপরে এই যে আলমারির পিছনের যে হালকা ঝুল পড়ে সেই ঝুলগুলো যতটা পারি আর কি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর আমার ঘর দোর ক্লিন করে রাখতেই বেশি ভালো লাগে, কারণ আমার অগোছালো ঘর একদমই পছন্দ না বা নোংরা ঘর একদমই পছন্দ না। তা যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট করো, তাহলে আমি ভিডিও দিতে উৎসাহ পাবো। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো এই যে বন্ধুরা, আমার ঘরের আর মামুনির ঘরের চাদরটা আমি তুলে রেখেছি, এগুলো ভিজাবো, ভিজিয়ে কাচবো, কারণ অনেক দিন হয়েছে চাদর কেচেছি। আর এই যে তারপরে দেখো তোষকটা তুলে দিয়েছিলাম, দিয়ে এই চাদরটা পেতে নিচ্ছি। আর আমি যেভাবে চাদর পাতি চারটে মাথায় আর কি গেটটি দিয়ে চাদরটা পাতলে চাদরটা টান টান লাগে। আর এই চাদরটা আমার এক বৌদি আমাকে গিফট করেছে আর কি, সেই জন্য এই চাদরটা পাচ্ছি আজকে, নতুন চাদরই বলতে পারো, নতুন চাদর আর কি গিফট করেছে সে। সেই জন্য আমি আজকে এই চাদরটা পাতলাম, তোমাদের সাথে শেয়ার করব পুরোটা কমপ্লিট করার পরে কেমন লাগলে তোমরা অবশ্যই বলো। তাই যে যতটা পারি আর কি টান টান করে রাখার, বিছনাপাটি দেখবা টান টান করে গুছানো থাকলে বেশ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্মগুলো, আমি কি করি না করি, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, বৃষ্টি আসছে দেখে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে আলনার মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার নাইটি, তারপরে মামুনির নাইটি টাইটি, এগুলো বালিশের কভার, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, সেইগুলো। আর বাপি এসেছিলো, বাপি কথা বলছিল, তাই আমি আর বাপি কথা বলছিলাম আর হাসছিলাম।
তা এই যে তারপরে এই চাদরটা গায়ে দিয়ে আমরা, কারণ রাত্রিবেলার দিকে হালকা হালকা ঠান্ডা লাগে সেই জন্য তাই চাদরটাকেও রোদে দিয়ে দিয়েছিলাম। দিয়ে চাদরটাকেও ভাঁজ করে সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। এই যে ক্যাবিনেটে তারপরে রেখে দিলাম জায়গার জিনিস জায়গায়। আর এই ক্যাবিনেটে স্টিকারটা বন্ধুরা নতুন লাগিয়েছি, মানে মোটামুটিভাবে খুব ভালোভাবে লাগাতে পারিনি, মোটামুটিভাবে লাগিয়েছি। তো তারপরে এই যে এরকম একটা ঝাড়ুনি কিনেছি আমি, ঝাড়ুনিটা দিয়ে না বন্ধুরা গ্রিলের ঝুল বলো, মানে গ্রিল টিল ঝাড়া, তারপরে ফটো, কারণ আমি তো খুব লম্বা মানুষ নই, আমি বেটো মানুষ, তাই জন্য এটা দিয়ে আমার ঝাড়তে ফটোগুলো সুবিধা হয়। সেই জন্য আমি এই জিনিসটা দিয়ে সমস্ত ক্যাবিনেটের ওপর, তারপরে ফটো, ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ারগুলো এগুলো সুন্দর ঝাড়া যায়। আর এটা নোংরা হলে এটা ধুয়ে দেওয়া যায়, সেই জন্য এটা নিয়েছি। তো এই যে তারপরে আলনাটাও আমি ঝেড়ে রাখি, মানে কথা প্রতিদিন আমি এই ডাস্টিংগুলো করে থাকি, কারণ প্রতিদিনে তো ধুলো পড়ে, যেহেতু আমার রাস্তার ধারেই ঘর। তো তারপরে এই যে খাটটাও একটুখানি আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে নামি দামি ফার্নিচার না থাকলেও আমার কাছে যেটুকুনি রয়েছে সেটাই আমার কাছে স্বর্গ, সেটাকেই আমি গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখার, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো যে কুশানটা দেখছো হার্ট শেপের, সেইটা তোমাদের দাদাভাই আমাদের বিয়ের পরে প্রথম লাভ অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল দীঘা থেকে, সেইটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি। তো যাই হোক, তারপরে স্নান করে চলে এসেছিলাম, এসে চুলটা আশ্রে নিচ্ছি, চুলটা আশ্রে সিঁদুর পরে নেব, কারণ আমি স্নান করে এসে সবার আগে চুল আশ্রে সিঁদুর পরি, তারপরে অন্য কাজ, কারণ এটাই নিয়ম আর কি, সবাই বলে, সেই জন্য। তো এই যে বন্ধুরা চাদরটা টান টান করে পেতে নিয়েছি, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে চাদরটা পেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ড্রেসিং টেবিলের কাজটাও মোছা হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও ঝাড়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর ওই যে বাইরে বাকি চাদরগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, আনলাটাও গুছানো হয়ে গেছে, ক্যাবিনেটের ওপরটাও পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার সোনা বাবাকে আজকে স্নান করিয়ে দিয়েছি, সোনা বাবা দেখো স্নান করে লক্ষ্মী ছেলে হয়ে চুপটি করে বসে রয়েছে অনেকদিন। তো বন্ধুরা আমার স্নান টান সমস্ত কাজকর্ম কমপ্লিট, আমি এবার যাবো আমার সোনা বাবাকে খেতে দিয়ে আমরা খাবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানে স্টপ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর খুব ভালো লাগলে কমেন্ট করো, আর তোমাদের বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো।